জি ভাই, আরেকটা প্রশ্ন বলেন, ছিল। বলেন। ইংরেজি শেখার জন্য মানে ইংলিশে শেখার জন্য গাইডলাইনটা যদি ভালোভাবে দিতেন। আচ্ছা, ওই ভিডিওটা আমি ১ নাম্বার গ্রুপে দিয়ে দিব। আর ২ নাম্বার যেটা বললাম যে ভাই এটার গাইডলাইন বলে কোনো কিছু নেই। আপনাকে হাতে কলমে শিখতে হবে। আর কোনো কথা নাই। আমার এখানে আমার এই এমনিতে কোর্সে পারি কিন্তু মানে ফ্রিল্যান্সিং এর হ্যাঁ, ক্ষেত্রে তো আলাদাভাবে সেটাই একটু বলতেছি। আমার এইখানে ভাই কোনো গাইডলাইন বলে কিছু নাই। যা আপনাকে দেখাবো নিজেকে হাতে কলমে করতে হবে। আপনাদের অ্যাসাইনমেন্ট গুলাকে আমি এমন ভাবে সাজাইছি যে আপনি ইংলিশে ভালো করতে বাধ্য যদি আপনি অ্যাসাইনমেন্ট গুলা প্রপারলি করেন। জি। আপনি প্রপারলি করেন। আপনাদেরকে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাই দাঁড়ান। তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাসাইনমেন্ট গুলাকে কিভাবে সাজানো। কিভাবে আপনি আপনার ইংলিশটা যদি আপনি এইখান থেকে ভালো করতে চান, আপনি ভালো করতে পারবেন। একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাকে দেখাই। ক্লিয়ার হয়ে যাবে। আমি 8 ব্যাচের একটা অ্যাসাইনমেন্ট ওপেন করি। ওনাদেরকে অনেকগুলো অ্যাসাইনমেন্ট দেয়া হইছে। দাঁড়ান। অ্যাসাইনমেন্টটা দেখি নিই। দেখেন, আমি কি করছি? আমি কিন্তু অ্যাসাইনমেন্টে কি হয়েছে দেখেন। তাদেরকে আমি একটা জব পোস্ট দিছি। জব পোস্ট। অর্থাৎ এই জব পোস্টটা আপনাকে পড়তে হবে। পড়ে আপনাকে এই জব পোস্টের মতো করে আপনাকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে। দেখেন, আমি কিন্তু কোনো গাইডলাইন দিই নাই, কিচ্ছু দিই নাই। আমি কিন্তু কিচ্ছু বলি নাই। আমি আমার মতো জাস্ট একটা জব পোস্ট দিয়ে দিছি। আপনাকে আমি ক্লাসে এমনভাবে তৈরি করব যে আপনি একটা জব পোস্ট দেখে সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজটা ডেলিভার করতে পারেন। এইখান থেকে আপনার ইংলিশ প্র্যাকটিসটা শুরু হবে। দেখছেন? দেখেন, আমি জব পোস্ট দিছি, রিকোয়ারমেন্ট দিয়ে দিছি। কি মাথায় রাখতে হবে সব বলে দিছি। এখন ভাই তুমি তোমার কাজ করো। ওকে। তারপর দেখেন আরেকটা দেখাই। আরেকটা দেখলে আরেকটু বুঝতে পারবেন। দেখেন। এই দুইটা দেখলে আপনারা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন অ্যাসাইনমেন্ট নিয়ে। দেখেন, কি বলছি? আমি তাকে সুন্দর করে বলছি যে দেখো ভাই, এইটা হচ্ছে ধরেন আমি হচ্ছে একটা ক্লায়েন্ট। ক্লায়েন্টের সাথে বলছি, "হ্যালো, আই নিড 20 keywords ফর মাই প্রোডাক্টস।" এটা তাকে বলছি। এখন আপনাকে কি করতে হবে? এটার সুন্দর করে রিপ্লাই দিয়ে আপনাকে কি করতে হবে? আপনাকে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে। সুন্দর করে আপনাকে কি করতে হবে? অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে। একটু দেখাই। অ্যাসাইনমেন্টটা দেখেন কিভাবে করছে একটু দেখাই। তাহলে বুঝতে পারবেন যে আপনার ইংলিশটা ভালো করার জন্য আমি কিভাবে কোর্সটাকে সাজাইছি। এই যে দেখেন ক্লায়েন্ট কমিউনিকেশন। এগুলা কিন্তু এমন না যে তাদেরকে আমি অ্যাসাইনমেন্ট করে দিয়েছি তারা করে ফেলছে। এগুলা ক্লাস আগে দেখাইছি, শিখাইছি যে আপনার ক্লায়েন্ট যদি মেসেজ দেয় যে হ্যালো, আই নিড প্রফিটেবল কিওয়ার্ডস ফর এনি 20 প্রোডাক্টস অফ মাই ওয়েবসাইট, লেট মি নো ইফ ইউ ক্যান ডু ইট ফর মি, তখন আপনি কি রিপ্লাই দিবেন। এগুলো আমি হাতে হাতে ধরে শিখাইছি যে আপনাকে এই মেসেজ দিলে এই রিপ্লাই দিতে হবে, এই ধরনের রিপ্লাই দিতে হবে, রিপোর্ট শিট দিলে এইভাবে আপনাকে কি করতে হবে, এইভাবে রিপোর্ট শিট জমা দিতে হবে। জি, জি। এই অ্যাসাইনমেন্টটা দেখেন। এই যে রিড দ্য কনভারসেশন এন্ড কেয়ারফুলি ফুলফিল ইট। অর্থাৎ একটা পুরা ক্লায়েন্ট কনভারসেশন দিয়ে দিছি যে ধরে নেন আপনার ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিছে, এখন আপনি কি রিপ্লাই দিবেন। দেখেন এখানে ইউর জায়গায় ফাঁকা, দেখছেন ইউর জায়গায় কি ফাঁকা, কেন ফাঁকা? এই ফাঁকাটা ওটা আপনাকে নিজে প্রেরণ করব। পূরণ করতে হবে। তাহলে এখন বলেন, এইভাবেও যদি আপনি শিখতে না পারেন ভাই, তাহলে ওটা আমার জি ব্যর্থতা। ভাই, আপনার এখানে আমি এইজন্য বলতেছি যে আপনার এখানে যে গ্রুপে ২ জন মিলে যে কিন্তু মানে কথা বলেন ইংলিশে, বায়ার এবং ক্লায়েন্ট ২ জন হয়। হুম। আর অন্যান্য ক্লাস করছি আমি, ফ্রি ক্লাসগুলো করছি। কিন্তু এরকম করে কিন্তু শেখায় না তারা। ভাই আমি বাকিদের কথা বলতে পারবো না। আমি আমার কথাটাই বললাম যে আমি আপনার এখান থেকে আমি আমার এখান থেকে আমি আমার বেস্টটা দেখাইতেছি। যে এরপরেও যদি ভাই আপনি শিখতে না পারেন তাহলে ভাই আমার আর কিছু করার নাই। অ্যাসাইনমেন্ট 8 টা একটু দেখাই আপনাদেরকে। যেটা কি ভিডিও অ্যাসাইনমেন্ট ছিল এই যে। অ্যাসাইনমেন্ট 8 টা উপরে গেল। এই যে অ্যাসাইনমেন্ট 8 মনে হয়। ভিডিও অ্যাসাইনমেন্ট কোনটায় ছিল দেখে নিন দাঁড়ান। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিও অ্যাসাইনমেন্টটা কেমন ছিল। ভাই এটা 5 ছিল ভাই। হ্যাঁ 5 নাম্বার 7 অ্যাসাইনমেন্ট 5 4 4 5 কই কিলোমিলো হয়ে গেছে। একটু এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, একটু কথা বলতে চাই ভাইয়া। বলেন আমি বের করতে বলেন। আসলে আমি আপনার ফ্রি এই যে ইউটিউবের কোর্সেরই একজন স্টুডেন্ট, তো এখানে যারা আছেন অনেকে হয়তো থাকতে পারেন। তো ভাইয়ার কাজের ধরন নিয়ে আপনার না শিখে উপায় নেই যদি আপনি সিরিয়াস হন, আচ্ছা এটাই ভাই, বলবো সবার উদ্দেশ্যে। একটা মিনিট দাঁড়ান। এই দেখেন টপিক অফ ডিসকাশন দিয়ে দেওয়া হয়েছে। টপিক অফ ডিসকাশন মানে কি টপিক নিয়ে আপনি ডিসকাস করবেন। এসইও কি, বেনিফিটস অফ এসইও কি, কত ধরনের এসইও আছে, কিওয়ার্ড রিসার্চ টুল, কিওয়ার্ড ইনটেন্ট, কন্টেন্ট রাইটিং, প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং। এটা কেন দেওয়া হয়েছে? মানে এরকম প্রতিটা টপিক শেষ হওয়ার পর আপনাদের ভিডিও অ্যাসাইনমেন্ট থাকবে। কেন থাকবে? আপনার ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ এসইও, আপনি যদি অ্যানসার দিতে না পারেন তাহলে আপনি কি ছেড়ে আপনাকে যদি ক্লায়েন্ট জিজ্ঞেস করে যে ভাই এসইও করলে আমার কি লাভ,
এই অ্যানসারটা যদি আপনি তাকে না দিতে পারেন তাহলে আপনি কিসের এক্সপার্ট, তাই না? আপনাকে আপনার ক্লায়েন্ট জিজ্ঞেস করলো তুমি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবে আমাকে বলো। এখন আপনি তো ভাই খালি শিখছেন কিওয়ার্ড রিসার্চ এভাবে করতে হয়, কিন্তু কিভাবে করতে হয় এটা আপনি বলতে পারেন না, তাহলে আপনার ক্লায়েন্ট আপনার কাজ দিবে না। এই কারণেই একদম মানে এইভাবেই আপনাদেরকে আমি তৈরি করবো যেন আপনাদের কোথাও আটকাইতে না হয়। এখন ভাই তারপরে যদি শিখতে না পারেন এটা পুরো ব্যর্থতা আমার, আপনাদের না। এটাই আমি বলতে পারি। নাই সাপোর্ট সিস্টেমটা কিভাবে, আমাদের সাপোর্ট সিস্টেমটা কেমন পাবেন, আপনি আমাকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে পাবেন, আপনাদের একটা ডিসকর্ড গ্রুপ থাকবে, ডিসকর্ডটা কি ভর্তি হওয়ার পরে জানতে পারবেন, এবং যে কোনো ক্লায়েন্ট মিটিং এর ক্ষেত্রে গুগল মিট বা জুমের মাধ্যমে সাপোর্ট পাবেন। এন্ড ফাইনালি হচ্ছে ফোন কল। ফোন কলটা কেন, কারণ আপনারা আমাকে যারা চিনেন জানেন আমাকে যারা মেসেজ দেয় আমি সবাইকে রিপ্লাই দিই, কারণ আমি জানি যে একটা মানুষ অনেক আশা ভরসা নিয়ে আমাকে মেসেজ দেয়, একটা জিনিস জানার জন্য আমাকে মেসেজ দেয়, আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আমার ভার্সিটি আছে, ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব আছে, পেইড স্টুডেন্ট, ফ্রি স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট আছে, অনেকে আমাকে মেসেজ দেয়, সবাইকে আমার মেসেজের রিপ্লাই আমার দিতে হয়। তো কোনো কারণে এমন হইতে পারে যে আপনার মেসেজের রিপ্লাইটা আমি দেইনি, আপনার এখন ইমিডিয়েটলি দরকার, তখন সাথে সাথে আমাকে ফোন করবেন যে ভাই আমার এখন ইমিডিয়েটলি এই জিনিসটা জানা দরকার। ফোন কলের রাখা হয়েছে এই কারণে যে আপনার আমাকে মেসেজের রিপ্লাই পাচ্ছেন না, বা ধরেন আমার পক্ষে তো সারাক্ষণ মেসেঞ্জার অন করে বসে থাকা সম্ভব না, কারণ আমি ভাত খাচ্ছি বা আমি বসে বসে ইউটিউবে একটু ভিডিও দেখতেছি, তো তখন আপনার মেসেজের রিপ্লাই আমি দিচ্ছি না, বাট আপনার ক্লায়েন্ট আপনাকে এখনই মিটিংয়ে ডাকতেছে, এখনই আপনার মিটিংয়ে জয়েন করতে হবে, বা আপনার ক্লায়েন্ট আপনাকে এখনই একটা মেসেজ দিচ্ছে, তখন আমাকে ডিরেক্টলি ফোন করবেন, তখন আমি আপনাকে রিপ্লাই দিয়ে দিব। আমি কি বুঝাইতে পারছি? বুঝতে পারছেন সাপোর্ট সিস্টেমটা? ক্লিয়ার সবাই? জি ভাই বুঝতে পারছি। কারণ জাস্ট এটা খুব সিম্পল, আপনি জাস্ট ঠান্ডা মাথায় ভাবেন আমার পক্ষে কি 24/7 মেসেঞ্জারে থাকা সম্ভব না, হোয়াটসঅ্যাপে থাকা সম্ভব না, কিন্তু আপনার ক্লায়েন্ট তো আর বুঝবে না, আপনার ক্লায়েন্ট কি এগুলো বুঝবে? আপনার ক্লায়েন্ট তো ইমিডিয়েট রেসপন্স করা দরকার, তখন আমাকে জাস্ট একটা ফোন করবেন, ফোন করলে আপনি সাপোর্টটা পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক ওকে। এরপরে হচ্ছে আপনাদের মনে অনেক কনফিউশন আছে, ভাই অ্যাসাইনমেন্টগুলো কেমন হবে, আমরা যে অ্যাসাইনমেন্টগুলো করব সেই অ্যাসাইনমেন্টগুলো কেমন হবে। দেখেন এখানে আমি পুরা হুবহু একটা ক্লায়েন্ট কমিউনিকেশন তুলে ধরছি, যে একটা ক্লায়েন্ট কি ধরনের মেসেজ দিবে, আপনি তাকে কি রেসপন্স করবেন, সবকিছু এখানে এভাবে গুগল ক্লাসরুমে আপনাদেরকে দেওয়া হবে। আপনারা এই যে দেখেন এখানে একটা ক্লায়েন্টের মেসেজ দিতে পাচ্ছেন না, এই মেসেজের উপর বেস করে আপনাকে ক্লায়েন্ট কমিউনিকেশনের একটা ডক ফাইল বানাতে হবে, এগুলো সব ক্লাসে আমি শিখাই দেবো, বুঝাই দেবো কিভাবে করতে হবে। বাট মেইন আইডিয়াটা হচ্ছে এখানে ক্লায়েন্ট আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিবে, এই রিকোয়ারমেন্টটা আপনাকে বুঝতে হবে, বুঝে আপনাকে নিজেকে একটা রিপ্লাই দিতে হবে, রিপ্লাই দিয়ে আপনাকে ওই অ্যাসাইনমেন্টটা করতে হবে, তারপরে ওই অ্যাসাইনমেন্টটা আপনাকে সাবমিট করতে হবে। মানে পুরো একদম ক্লায়েন্ট প্রজেক্ট বলতে আমরা যা বুঝি একদম হাতে কলমে আপনি সেই জিনিসটাই শিখবেন। ওকে? এন্ড আপনাদের যে ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে প্রবলেম, ধরেন ভিডিও কলে ক্লায়েন্ট অনেক ধরনের প্রশ্ন করে, ক্লায়েন্ট জানতে চায় তুমি এই কাজটা কিভাবে করবা, ওই কাজটা কিভাবে করবা, এগুলোর জন্য আপনাদেরকে ভিডিও অ্যাসাইনমেন্ট থাকবে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন দুইজন আমার 8 ব্যাচের, ওনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। অ্যাসাইনমেন্টটা কি রকম, একজন হচ্ছে বায়ার, একজন হচ্ছে কি সেলার, তো একটা টপিক, ওই টপিক ওনাকে দিয়ে দেওয়া হয়েছে সবাইকে। এই টপিক নিয়ে বায়ার কি কি প্রশ্ন করতে পারে এটা একজন রিসার্চ করে বের করবে। তাহলে দেখেন লাভ কি হলো, সে জেনে যাচ্ছে যে বায়ার কি ধরনের প্রশ্ন করতে পারে, আর যে সেলার তার কাজ হচ্ছে ওই ক্রিটিক্যাল কোয়েশ্চেনগুলোর অ্যানসার তাকে দিতে হবে। তাহলে দেখেন দুইজনের কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এইভাবে আপনাদের ভিডিও অ্যাসাইনমেন্টগুলো থাকবে। ওকে? কারণ এই জিনিসটা আমি আমার অন্যান্য মানে আগের ব্যাচগুলোতে ছিল না, আমি স্বীকার করতেছি এই ব্যাচ আগের ব্যাচগুলোতে ছিল না, কারণ এই জিনিসটা আমি ফিল করতে পারিনি। আমি ক্লাস নিতে যে ফিল করছি যে আমার স্টুডেন্টদেরকে এই ভিডিও অ্যাসাইনমেন্টটা দিলে তাদের ক্লায়েন্ট কমিউনিকেশনটা, তাদের ইংলিশ স্পোকেনটা বা ইংলিশ কমিউনিকেশনটা আরো বেটার হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের কোথাও এই ভিডিও অ্যাসাইনমেন্ট আপনি দেখতে পারবেন, কোথাও না। এটা টোটালি আমি নিজে আমার স্টুডেন্টদেরকে মানে কোনটা করলে ভালো হয় ওই আর্জেন্সি থেকে ফিল করে আমি এটা আমার কোর্সে ইন্ট্রোডিউস করছি, আমার কোর্সে অ্যাড করছি। এই ভিডিও অ্যাসাইনমেন্ট যে একজন বায়ার বা একজন ক্লায়েন্ট সে যে ক্লায়েন্ট কমিউনিকেশন প্র্যাকটিস করা, ইংলিশ প্র্যাকটিস করা, এইটা আপনি বাংলাদেশের আর কোথাও পাবেন না, কোথাও না। আমাদের কোর্সের আউটলাইনটা একটু দেখি আমরা একদম এসইওর যা কিছু আছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই এসইওর আমরা কি কি শিখব, আমি তাকে আপনাদেরকে প্রশ্ন করবো এসইওর আমরা কি শিখবো না, সব যা কিছু আছে সব শিখবো, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে কন্টেন্ট রাইটিং, অন পেজ, টেকনিক্যাল, অফ পেজ, লোকাল এসইও, ই-কমার্স এসইও, ফাইবারের একদম খুঁটিনাটি। অনেক জায়গায় দেখবেন এই ফাইবারের উপরে একটা কোর্স আছে, শুধুমাত্র ফাইবারের উপরেই দেখবেন অনেক জায়গায় কোর্স আছে। এই সব কিছু আমার এখানে ইনক্লুডেড, ক্লায়েন্ট হান্টিং মেথড সবকিছু আপনাদের এখানে দেখা হবে। ওকে? আচ্ছা, আমরা কোন কোন সিএমএস এ কভার করব, আমরা ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, ই-কমার্স, স্কোয়ারস্পেস সবগুলো আবার কভার করব। এবং আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, একদম গ্যারান্টি, 100% গ্যারান্টি, আমার এই ক্লাসগুলো যদি আপনি ভালো মতো করেন পৃথিবীর যে কোনো সিএমএস এর জন্য আপনি কাজ করতে পারবেন। শুধু সিএমএস না, আপনি পৃথিবীর যে কোনো ওয়েবসাইটের জন্য আপনি এসইও করতে পারবেন, কোনো সমস্যা আপনাকে ফেস করতে হবে না। কারণ আমি এত জিরো লেভেল থেকে দেখাবো, আমি এত
মানে রুট লেভেল থেকে দেখাবো, এত মানে কি বলবো আপনাদেরকে, এমন ভাবে পুরো জিনিসটা শিখাবো ইনশাল্লাহ এমন কোনো ওয়েবসাইট নাই পৃথিবীতে যার জন্য আপনি কাজ করতে পারবেন না। আপনার নলেজ যতই জিরো থাকুক, আপনার এসইও সম্পর্কে আপনার বিন্দুমাত্র ধারণাও না থাকুক, আমি আমার কোর্সটা এমন ভাবে সাজানো একদম জিরো থেকে আপনি সবকিছুই ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, আমার কোর্সে ভাই কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, এটা মেনে আপনাকে ভর্তি হতে হবে, এর কোনো অল্টারনেটিভ নাই। অল্টারনেটিভ নাই মানে নাই। আমাকে যারা চেনেন জানেন, সেটা হচ্ছে ভাই আমার কথা খুবই ক্লিয়ার কাট, আমার কথা খুবই ক্লিয়ার কাট ভাই। সেটা হচ্ছে আমার এখানে ভর্তি হইলে আপনাকে শিখার মতো শিখতে হবে। অনেক জায়গায় আছে আপনি ভর্তি হওয়ার পর কোথায় আপনার মেন্টর, কোথায় আপনি, কোনো খোঁজ খবর নাই। ক্লাস করতেছেন, ক্লাসের মতো ক্লাস করতেছেন, কোনো সমস্যা হইলে এখানে ওখানে মেসেজ দিয়েছেন, গ্রুপে পোস্ট করতেছেন, এরকম না। আমার এখানে সবকিছুই স্ট্রাকচারাইজড। আপনাদের জন্য ডেডিকেটেড সিক্রেট মেসেঞ্জার গ্রুপ থাকবে, গুগল ক্লাসরুম থাকবে, সেইখানে সমস্ত কিছু দেওয়া হবে, সমস্ত আপডেট আপনারা পাবেন। যে কোনো সময় সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আপনাদের সাথে সরাসরি আমি যে কোনো সময় যোগাযোগ করতে পারবো। এই রুলস এন্ড রেগুলেশন মেনে আপনাকে এখানে জয়েন করতে হবে, রেগুলার আপনাকে ক্লাস করতে হবে, কোনো বিকল্প নাই। বিকল্প নাই মানে নাই। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার টাকা দিয়ে আমি ভর্তি হইছি, আমি ক্লাস আমার মন চাইলে আমি করব, মন চাইলে আমি করব না। নো, এইটা যদি আপনি ধরে নেন, আপনি অনেক বাংলাদেশে বড় বড় অনেক নাম করা মেন্টর আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, সেখানে যাব, আপনার টাকা আমি ফেরত দিয়ে দিব। আপনি টাকা দিছেন কি দেন নাই এইটা বইলা লাভ নাই, আপনাকে রেগুলার ক্লাস করতে হবে। তবে হ্যাঁ, সমস্যা থাকতেই পারে, অনেকের ফ্যামিলি প্রোগ্রাম থাকতে হতে পারে, কেউ অসুস্থ হতে পারে, সেটা আমাকে জানাবে যে ভাই আমার এই প্রবলেম হয়েছে, আমি আজকে ক্লাসটা করতে পারবো না। আপনি ক্লাস রেকর্ড দেখে নেবেন, কিন্তু ক্লাস কোনো ফাঁকিবাজি চলবে না। অ্যাসাইনমেন্ট, এটার কোনো মাফ নাই। মাফ নাই মানে মাফ নাই। ঝড় হইছে, বৃষ্টি হইছে, ঘূর্ণিঝড় হইছে, তারপরে হচ্ছে খালাতো বোনের বিয়ে, মামাতো ভাইয়ের মুসলমানি, এইসব কোনো এক্সকিউজ দেওয়া যাবে না। অ্যাসাইনমেন্ট আপনাকে করতে হবে, মাস্ট, এর কোনো অল্টারনেটিভ নেই। এটা শুধুমাত্র আপনার নিজের ভালোর জন্য না, এই অ্যাসাইনমেন্ট গুলাই আপনার পোর্টফোলিও হিসেবে কাজে দিবে, এই অ্যাসাইনমেন্ট গুলাই আপনার নিজের লাইফ ওয়ার্ক এক্সপেরিয়েন্স হিসেবে কাজে দিবে। আমি চাই না আমার একটা স্টুডেন্টকে নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলুক, যারা ও তো এসইও কিছু জানে না, আরে ও তো এসইও কিছু জানে না, এইটা যেন আমার কোনো স্টুডেন্ট কেউ বলতে না পারে। অ্যাসাইনমেন্টটা আপনাকে কি করতে হবে, একদম মাস্ট বি করতে হবে। আমি জানি না আমার কথাগুলো আপনাদের ভালো লাগতেছে কিনা, বাট ভাই আমার এখানে ভর্তি হইলে এটা আপনার মানতে হবে, অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। রেগুলার ক্লাস, রেগুলার অ্যাসাইনমেন্ট, যদি এটা আপনি করতে পারেন তাহলেই আপনি ভর্তি হবেন। তবে হ্যাঁ, ওই যে বললাম আপনার প্রবলেম থাকতে পারে, কারণ আমরা তো মানুষ, আমাদের বিভিন্ন সমস্যা আমাদের হইতে পারে, নিজে অসুস্থ হতে পারি, কোনো ফ্যামিলি মেম্বার অসুস্থ হতে পারে, তখন আমাকে বলবেন যে ভাই আমার একটা দিন সময় লাগবে, আমার 2টা দিন একটু বেশি সময় লাগবে, আমাকে সময়টা বাড়ায় দেন, সময়টা বাড়ায় দেওয়া হবে। কিন্তু এটা বলা যাবে না যে ভাই আমি অ্যাসাইনমেন্টটা করতে পারবো না। আপনার অ্যাসাইনমেন্টের ডেডলাইন 3 দিন, আপনি আমাকে বলবেন ভাই আমাকে আর 3 দিন বাড়ায় দেন, তাহলে আমার জন্য ভালো হয়, 3 দিন আপনাকে বাড়ায় দেওয়া হবে। কিন্তু এটা বলা যাবে না ভাই আমি অ্যাসাইনমেন্টটা করবো না, এটা বলা যাবে না। ওকে, আচ্ছা, এন্ড ফাইনালি নো হেট স্পিচ। এখানে আমার কোর্সে ভর্তি হয়ে কারোর সম্পর্কে কোনো ধরনের কোনো বিরূপ মন্তব্য করা যাবে না, কাউকে নিয়ে কোনো খোটা মেরে কথা বলা যাবে না, অন্য কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো মেন্টর, অন্য কোনো স্টুডেন্ট, কাউকে নিয়ে কিছু বলা যাবে না। আপনি এখানে শিখতে আসছেন, আপনার একটাই গোল থাকবে শেখা, নাক চোখ মুখ বন্ধ করে খালি শিখবেন, আমি যা বলবো সেটা মেনে চলবেন, এছাড়া আপনার আর কোনো কাজ নেই। ওকে, আচ্ছা, আমাদের ক্লাস টাইম সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস হবে, শুক্র শনিবার বন্ধ থাকবে, রাত 10:30টায় ক্লাস, 4 দিন ক্লাস হবে রেগুলার, কোনো মিস নাই। একদিন আপনাদের কি ক্লাস হবে, আপনাদের রিভিউ ক্লাস হবে, আপনাদের অ্যাসাইনমেন্টের ফিডব্যাক ক্লাস হবে। কারণ সারা সপ্তাহ আপনি ক্লাস করলেন, অনেক প্রবলেম আপনার হইতে পারে না, অনেক জিনিস আপনার বুঝতে অসুবিধা হতে পারে না, তো একটা রিভিউ ক্লাস হবে, যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টের ফিডব্যাক ক্লাস হবে। ওকে, আচ্ছা, অ্যাডমিশন কিভাবে নেবেন? আমার এখানে কোর্স ফি ৩,৯৯৯ টাকা, 2 বার দিতে পারবেন। আমার মনে হয় না বাংলাদেশে এত কম টাকায় এই লেভেলের কোর্স আপনি আর কোথায় পাবেন। তো আমার কোর্স ফিটা আমি এমনভাবেই সেট করছি যেন সবার জন্য অ্যাফোর্ডেবল হয়। তো এটাই হচ্ছে, এর নিচে আর কোনোভাবেই পসিবল না। তো আপনি আমাকে ২,০৪০ টাকা দিয়ে অ্যাডমিশন কনফার্ম করতে পারবেন। আপনাদের এই প্রথম 5টা ক্লাস একদম ফ্রি। এখন ফ্রি মানে কিন্তু এইটা না যে 6 নাম্বার ক্লাস থেকে আবার নতুন করে শিখবেন, এরকম কিন্তু না। এই 5টা ক্লাস কিন্তু কোর্সেরই অংশ। জাস্ট 6 নাম্বার ক্লাস থেকে আপনি আর কোর্সের অ্যাক্সেসটা পাবেন না। অলরেডি 9 নাম্বার ব্যাচের একটা সিক্রেট মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, যারা যারা অলরেডি অ্যাডমিশন কনফার্ম করে ফেলছেন আপনাদেরকে আমি লিংক দিয়ে দিব, আপনারা জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? আর যারা অ্যাডমিশন কনফার্ম করবেন তারা আমাকে জানাবেন, জানালেই আপনাদেরকে আমি সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব।
ঠিক আছে? এই গ্রুপটাতে, যে গ্রুপে আপনারা এখন আছেন 9 ব্যাচ এসইও স্টেশন, এই গ্রুপে আপনারা প্রথম 5টা ক্লাসের লিংকটা পাবেন। পরবর্তী যে 6 নাম্বার ক্লাসের লিংকগুলা ওই সিক্রেট গ্রুপে দেওয়া হবে। ঠিক আছে? যদি কোনো কিছু জানতে চান আমাকে প্রশ্ন করবেন, ফোন করবেন, এনি টাইম আমার সাথে যোগাযোগ করতে পারবেন।